তুমি যদি এখনও স্টুডেন্ট থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্যই বানানো হচ্ছে। দেখো, তুমি স্টুডেন্ট, আমি নিজেও স্টুডেন্ট। আমি এখন অনার্স থার্ড ইয়ারে পড়তেছি। তো তুমি যদি থার্ড ইয়ারের নিচে পড়ো তাহলে এই ভিডিওটা দেখে তোমার আই থিঙ্ক অনেক উপকার আসবে। সো তুমি স্কুল কলেজে পড়তেছো, তুমি ভাবতেছো লাইফটা খুবই ইজি, সারাদিন বিন্দাস বন্ধুদের সাথে চিল করে বেড়াই, ঘুরে বেড়াই, দিন শেষে বাসায় এসে খাবার খাচ্ছি, আমার জামা কাপড় আমার বাসার লোকজন ধুয়ে দিচ্ছে, তাই না? তুমি একটু খেয়াল করলে দেখবা, তোমার বাবা মার দিকে তাকাইলে দেখতে পারবা যে তাদের বয়স হচ্ছে আস্তে আস্তে। আর একটা জিনিস কি জানো, তুমি এখন হয়তো বুঝতেছো না, কিন্তু তাদের কিন্তু তোমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে। মোস্ট প্রবাবলি তোমার ওনাদের চিন্তা ভাবনার সাথে তোমার চিন্তা ভাবনা নাও মিলতে পারে, কিন্তু এমন যেন না হয় যে ওনাদের তোমাকে নিয়ে অনেক কিছু চিন্তা আছে বা অনেক কিছু বানানোর ইচ্ছা আছে, তবে তোমার কিছুই হওয়ার ইচ্ছা নেই। সো এইটা যেন না হয়। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এজ এ বড় ভাই হিসেবে, তুমি আমার ছোট হয়ে থাকলে এই ভিডিওটা দেখো ভাই। সিরিয়াসলি লাইফে একটা টাইম আসবে যখন তুমি এই ফ্রি টাইমটা পাবা না। এখন যে ফ্রিলি মুভমেন্ট করতে পারছো, এরকম মন চাইলে, আমি এখনো মূলত ভিডিও করার জন্য এতটা একটা সুন্দর জায়গা আসছি, কিন্তু আগে আমি রেগুলারলি এখানে আসতাম। কিন্তু ভাই আমি 1 মাসের জন্য একটা জবে ঢুকে দেখেছিলাম, মানে আমি চাইছিলাম যে স্টুডেন্ট লাইফটা শেষ হওয়ার আগে যাতে আমি জব লাইফের একটা এক্সপিরিয়েন্স পাই, আসলে জব লাইফটা কেমন হয়। সো আমার 1 মাসে আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি, এইটা টোটালি হরেবল ভাই। তুমি যদি একবার ঢুকো, তোমার হচ্ছে, তোমার ধরো আমার নিজের কথাই যদি বলি, আমার সিইওকে আমি বলছিলাম, মানে ওনার সাথে আমার মূলত কথা হয়েছিল যে আমরা একটা, ওনার একটা কন্টেন্ট, ওনার কন্টেন্ট বা ক্রিয়েটিভ টিমে আমাদের ঢুকাইছিল, ঠিক আছে? সো ওনাদের সাথে কথা হয়েছিল যে আমরা হচ্ছে রেগুলারলি একটা করে কন্টেন্ট ওনাদের জন্য বানিয়ে দিব। অ্যান্ড ওনাদের মেইন প্রায়োরিটি ছিল হচ্ছে ওনাদেরকে এঙ্গেজমেন্ট এনে দিতে হবে, বা ওনাদের ওনাদের যে ট্রাফিক এনে দিতে হবে মূলত। তো 1 মাস জব করে আমি যেটা বুঝলাম, বুঝছো, মানে তোমার কোম্পানির সিইও অথবা তোমার বস আমার কলিগ ছিল, ঠিক আছে? ও হচ্ছে গিয়ে খুবই অসুস্থ ছিল, ও আসতে পারেনি। ধরো এটা স্বাভাবিক, হতেই পারে। কিন্তু সিইও, ওনার তো এইটা দেখার কোনো ওয়ে নাই, মানে কোনো পড়ে না, ঠিক আছে? উনি এটা কেন দেখবে? সো যখন 1 মাস শেষ হলো তখন আর কি স্বাভাবিকভাবে উনি হচ্ছে, ওর হচ্ছে বেতন কেটে নিয়েছিল। আমি তোমাদের হাইলি রিকমেন্ড করব, তোমাদের যদি ক্যাপাবিলিটি থাকে বা তোমাদের যদি সুযোগ সুবিধা থাকে, কারো আন্ডারে জব করে বা দেখো দেখো, এটা আলাদা এক্সপিরিয়েন্স পাবা, যেটা তুমি এখন স্টুডেন্ট লাইফে বাবা মার হোটেলে বসে খেয়ে পড়ে বুঝতেছো না। সো আমি তোমাদের এনকারেজ করব, প্লিজ ট্রাই টু গেট আ জব অ্যান্ড টেক দ্যাট এক্সপিরিয়েন্স। সো তুমি তখন বুঝতে পারবে আসলে মানে জব লাইফটা কতটা কতটা ডিসঅ্যাপয়েন্টিং। আই থিঙ্ক তোমার একটা তোমার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যাবে।